জীর্ণ লোকাচার। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। একটা সমাজের অগ্রগতির জন্য, একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সমাজে প্রথা বিরোধী মানুষের থাকাটা, প্রথা বিরোধী মানুষের উপস্থিতিটা অত্যন্ত জরুরি। প্রথা বিরোধী হওয়া খুবই জরুরি, তবে সমাজ সংস্কারের জন্য ধর্ম সংস্কারটা খুব প্রয়োজন। এবং সেই পথ আমাদের দেখিয়ে গেছেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায় প্রমুখ মনীষী ব্যক্তিবর্গ। আজ বাংলা তথা সারা ভারতবর্ষের ধর্ম সমাজ দুটোই ভীষণ সংকটের মধ্যে রয়েছে। এমতো সময় বাংলার এই গ্রাম বাংলার কিছু প্রথা বিরোধী, কুসংস্কার বিরোধী কীর্তনিয়া, যারা কীর্তনের আসরে দাঁড়িয়ে ধর্ম সংস্কারের মাধ্যমে সমাজটাকে খুব সুন্দরভাবে সহজ পথে সংস্কার করে চলেছেন। বেশ কয়েকজন করে চলেছেন। তার মধ্যে শুভঙ্কর পাত্র, কীর্তনীয় শুভঙ্কর পাত্র নবীনতম হলেও খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। এবং তিনি সমাজের একটা বিশেষ দিক, কুদিক তুলে ধরে তার আলোচনা করছেন এবং ধর্ম সংস্কারের মাধ্যমে তিনি সমাজ সংস্কার যে করছেন তার একটা নমুনা আমরা দেখব আজকে। চলো দেখা যাক। অনেকে জ্যোতিষীর কাছে যায়, এই যারা আংটি দেয়, পাথর দেয়, প্রবাল নাও, চুনি নাও, মুক্ত নাও, তোমার ভাগ্য ফিরবে, রবি ঠিক হবে, তাই না? একটা কথা মনে রাখবেন মা, ওই যে জ্যোতিষীরা পাথর বিক্রি করে না, যদি সত্যি সত্যি ওই পাথরেতে ভাগ্য পাল্টে যেত, ওই জ্যোতিষীরা কোনোদিন পাথর আপনাদের দিত না, ওরা নিজেরাই সব পরে বসে থাকতো। গুড পয়েন্ট। ওরা বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাড দিচ্ছে পাথর বিক্রি করার জন্য, আপনার ভাগ্য চেঞ্জ করার জন্য। আর ওরা বিজ্ঞাপন দিচ্ছে কিসের জন্য? নিজেদের ভাগ্য চেঞ্জ করার জন্য। একদম। ওর যত পাথর বিক্রি হবে তত ওর সংসার চলবে। তাই বলি মা, বাবা, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে যাব, এই আংটি পাথর টাথরের পেছনে কিন্তু কেহ পড়বেন না। আপনারা যদি বলেন যে হ্যাঁ বাবা, আমি একটা পাথর নিয়েছিলাম, সেই পাথরটা নিয়ে আমার উন্নতি হয়েছে, কি হয়েছে? আমি পড়াশোনায় ভালো হয়েছি, ঠিক আছে, তাহলে এবার আমার কথাটা শুনুন। যেই দিন পাথর পড়েছে সেই দিন থেকে আপনার পড়াশোনা ভালো তো? আজকের থেকে ওই পাথর আপনার আঙুলে আছে, পড়ে থাকবেন, কিন্তু বই নিয়ে কোনোদিনও বসবেন না। পরীক্ষা করে দেখতে হয়। ওই দেখি আপনি কেমন পড়াশোনায় ভালো হন। অবশ্যই ভালো হবে কি? পাথর পড়বেন, পড়াশোনা করবেন না, আপনি জীবনে পাস করতে পারবেন না। কিন্তু পাথর ছেড়ে দিন, বই নিয়ে পড়ুন, পড়াশোনা করুন, আপনি পরীক্ষা দিন, আপনি ফার্স্ট হবেন। একদম। ফার্স্ট না হতে পারলেও সেকেন্ড হবেন, সেকেন্ড না হতে পারলেও ফেল কিন্তু করবেন না। একদম নিঃসন্দেহে। বুঝতে পেরেছেন? অনেকে বলে পাথর নিয়ে আমি চাকরি পেয়েছি। মাগো, এই পাথর নিয়ে কোনোদিনও চাকরি হয় না। আপনি নিজে পড়াশোনা করেছেন, আপনি নিজে কষ্ট করেছেন, নিজে কর্ম করেছেন বলেই সেই কর্মের ফল আপনি পেয়েছেন। একদম বাস্তব কথা, এটা বাস্তব কথা। পাথর দিয়ে কিছু হয় না, পাথর দিয়ে কোনো পরিবর্তন হয় না। একটা খুব সুন্দর উদাহরণ এখানে তুলে ধরলেন, পরীক্ষার কথা বললেন। তো ভাই, পাথর দিয়ে যদি হয়ে যায় তাহলে এরকম তো সবাই তো এরকম করতো যে পড়াশোনার কোনো দরকার নেই, অত কষ্ট করে কে রাত জেগে পড়বে, পাথর নিলাম পাস করে গেলাম। যারা পড়াশোনা করে, যারা লেখাপড়া করে, পরিশ্রম করে, তাদের পাথরের প্রয়োজন হয় না, পরিশ্রমই তাদের ফল দেয়। আর পরিশ্রম না করে যদি কেউ ফল চায়, পাথর নিয়ে ফল অসম্ভব। শুভঙ্কর পাত্র মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। তিনি যেভাবে ধর্ম সংস্কারের মাধ্যমে সমাজ সংস্কার করে চলেছেন খুব সূক্ষ্মভাবে, এটা সত্যি খুব প্রশংসনীয়। অসংখ্য ধন্যবাদ।